নমস্কার দিদিভাই, আপনি এসছেন ডক্টর সৌরভ কুণ্ডুর চেম্বারে, হিন্দমোটর চেম্বার এটা স্যারের। তা আপনারা কোথা থেকে আসছেন? ডানকুনি থেকে আসছেন। দাদার নাম বাপ্পা বৈদ্য। তো আপনারা কি কারণে স্যারের কাছে এসছেন বা কি হয়েছিল যদি একটু বলেন। ফেব্রুয়ারি 17 তো ওনাকে ভর্তি করা হয়েছিল ওই বাইন নার্সিংহোমে বর্ণগুলি। ডক্টর সৌরভ কুণ্ডু ওনাকে ট্রিটমেন্ট করেন। তা মোটামুটি আর দু মাসের মধ্যে উনি এখন অনেকটাই বেটার আগের থেকে। এখন নিজে পায়ে হেঁটে টয়লেট করতে যাচ্ছে। আগে কি উনি হাঁটতে পারতেন না? অসুস্থ হওয়ার পরে ওনার যে 2 মাসে কী কী সময় ঘটেছে কিছুই ওর মনে ছিল না, কিছুই না। হাঁটতে পারতো না, কিছু মানে কথা ঠিক মতো বলতে পারতো না, বসতেও পারতো না। তা কী ঘটনা ঘটেছে ওর সঙ্গে, ট্রিটমেন্টটা কী হচ্ছে কিছু জানে না। এখন দিন 15 হলো, আস্তে আস্তে ওকে গল্প করে বলি আমার সঙ্গে এইগুলো হয়েছিল, তখন শুনে আর কাঁদে। ও আচ্ছা, মানে উনি ওনার পুরো স্মৃতি চলে গেছিল, স্মৃতি পুরো হারিয়ে গেছে, কিছুই জানতো না, কিছু জানে না। হ্যাঁ, তারপরে পটিও করে ফেলতো বেডে। তারপরে ডাক্তারবাবুকে দেখিয়ে ডাক্তারবাবু এখন উনি নিজে পটি করতে যাচ্ছেন, টয়লেটে যাচ্ছেন নিজে। আর ডানকুনি থেকে উনি নিজেই হেঁটে এসছেন এখানে? মানে না না, ওইটা বলছি না, মানে এসে তারপরে হেঁটে চলেই এসছে না? হাঁটা চলায় কোনো প্রবলেম নেই। চাও খাইয়ে আনলাম বেরিয়ে কিছুক্ষণের জন্য দিয়ে। আচ্ছা, ডাক্তারবাবু আসলে চা খাইয়ে আনলাম। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদের। আমরা ভগবানের কাছে প্রার্থনা করব উনি আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। আর ডাক্তারবাবুকে কেমন লাগে? ভালোই, তবে আজকে ভালো বলে উনি ট্রিটমেন্টটা আর ভালো বলেও আমার স্বামী এত সুন্দর আজকে তাড়াতাড়ি রিকভার করেছে না। 2.5 মাস বলতে গেলে উনি অনেকটাই সুস্থ, অনেকটাই সুস্থ। 2.5 মাসে এক ব্রেন স্ট্রোকের রোগী যে এত তাড়াতাড়ি রিকভার হবে, ভালো মানে হবে যে এটা আমিও ভাবতেই পারিনি। অনেক ধন্যবাদ আপনাদের, থ্যাংক ইউ। না না না।